হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু আজকে প্রচুর সকালবেলা উঠেছি ঘুম থেকে, প্রায় 4টে বাজে তখন। তো একটুখানি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, চলে যাব স্নানের জন্য। সকাল সকাল আমরা চলে এসেছি স্নান করার জন্য। তো স্নান করতে যাব। হাই ভাই, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু অষ্টমী স্নান। তো আমরা চলে যাচ্ছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করতে। তো তোমরা দেখতে পেলে আমি তখন ঘুম থেকে উঠেই রেডি হচ্ছিলাম। মানে সকালবেলা ঘুম থেকে ওঠা কতটা কষ্টের, মানে কি বলবো, কিছু বলার নেই। আর আমি তো পুরো হাঁপিয়ে যাচ্ছি। আমার কোনো কষ্ট হয়নি। তোমার কোনো কষ্ট হয়নি? তুমি তো আমার লাড্ডু দাও। ও সরি, সোনা লাগছে। সবাই আছে সামনে, আমি আর ভাই একদম পেছনে পড়ে গেছি। তো আমি স্নান করতে যাচ্ছি। আমি জানি না আমি স্নান করবো কি না করবো, আমি এখনো শিওর না। জামা কাপড় সব ড্রেস সব নিয়ে নিয়েছি, আমি স্নান করবো কিনা এখনো শিওর না। তো ওখানে যাই, তারপর দেখা যাবে আমি স্নান করি কি না করি। কারণ আজকে রাত্রেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আজকে এত ঠান্ডা। আর আমার জলে মানে নদীর জল, যেটা আমার এত ভয় লাগে, আমি কি বলবো। আমার তো মজা শুনতে, মানে নদীর জল আমার প্রচুর ভয় লাগে স্নান করতে। আমি কেন জানি না, বাট ভয় লাগে। তো এখন আমি শিওর না যে স্নান করবো কিনা। তো সবাই যাচ্ছে, এখানে আমার মা আছে, মামি, দিদন, আরো একটা মামি আর দিদন পেছনে আছে, এখনো আসছে ওরা। তো দেখো রাস্তাঘাটে কেমন জল জমে গেছে। আমি বুঝি না গাইস, বৃষ্টি বর্ষার দিনে মানে গাড়ি ঘোড়া এরকম অসভ্যের মতো চলাফেরা কেন করে। মানে কি বলবো, দেখে শুনে যা ভাই তোরা, সেটা করবি না। মানে মেয়ে দেখলে আরো বেশি একদম মাথায় চড়ে বসে। একদম যেভাবে গাড়িগুলো যাচ্ছে, মানে জলমল সব ছিটা একদম নোংরা মোংরা করে দিয়ে চলে যাচ্ছে। কি অসভ্য কথাবার্তা এগুলো, অসভ্যতামি করা এসব। তো ওই দেখো পেছনে আরো দুজন চলে আসছে। আর আমার চুলের কি অবস্থা, কি আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি নদীর কাছাকাছি। তো 5 মিনিট মানে হাঁটার পরে, মানে 5 মিনিট হাঁটলে নদীতে পৌঁছে যাব। তো আমরা প্রায় চলে এসেছি। এই যে এখানে দেখো আরো আগে আছে, ওরা সবাই আগে চলে গেছে আমাদের রেখে রেখে। এই মেলার গেটের সামনে প্রায়। বাবা ভাই দৌড়াস না, পেছনে লেগেছে এগুলো, ভাই দৌড়াবি না। তো মেলার গেটে দেখো, মানে মেলা, এখানে ছোট্ট একটা মেলা হয়, এখানে আমরা চলে এসেছি স্নানের জন্য। তো এখানে আমরা স্নান করব, ঠিক আছে। দেখো দেখো এই হচ্ছে ঠাকুর, এই হচ্ছে এদিকে নদী ঘাটে যাব। এখানে হচ্ছে দেখো মন্দিরটা, দেখছো, এই হচ্ছে নদী। আমরা এখানে কিন্তু স্নান করব। দেখো সবাই চলে আসছে আমাদের। তো আমরা এখন যাব স্নান করতে। তো চলো এখন স্নান করে আসি। এই যে নদী, এই যে আমি, এই যে আমরা সবাই, ঠিক আছে। ওরা সবাই নেমে পড়েছে, আমি এখন যাবো, যাই দেখি। হ্যাঁ, যার বাবা মারা গেছে বাবার নাম কর, যার স্বামী মারা গেছে স্বামীর নাম কর, যার মা মারা গেছে মায়ের নাম কর। কতটা জল আছে জলের মধ্যে? না, মারা গেছে কৃষ্ণের নাম করে জল দাও, ঠাকুরটার নাম কর, ঠাকুরটার নাম করে জল দাও। জলে চলে এসেছি। সকাল সকাল সবার দেখো স্নান হয়ে গেছে, আমার কিন্তু স্নান হয়নি। আমি এখন বাড়িতে গিয়ে করব স্নান, কারণ একটা আছে, তাই আমি আজকে স্নানটা করলাম না। তাই আমি একদম চলে যাব বাড়িতে। আর এখানে হচ্ছে দই চিড়ে মুড়ি মাখা কলা দিয়ে নদীর পাড়ে বলে খাবে ওরা। তো নদীর পাড়ে এখানে মাখামাখি করছে। আমি দেখো ড্রেস নিয়ে আসছিলাম স্নানের জন্য, বাট আমার স্নানটা হলো না, দুঃখের বিষয়। সবাই গুড়টা নিয়ে আন্তার 2 বছর দেওয়া যাবে না, না দিতাম দেওয়া যাবে না, একটু মুখে দিয়ে দিতে লাগে। চিড়ে দই মুড়ি ওইদিকে কইরা এসে আমরা চলে যাচ্ছি। আর এখন দেখো কত ভিড় দেখলে। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাড়িতে। আর ভিড়টা দেখো,
দেখেছো ভিড় পুরো, এখন ভিড় হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন পুরো ফাঁকা ছিল। বাড়িতে গিয়ে আমি এখন স্নান করবো। সব দোকানপাট বসেছে শিব মন্দির, তো চলে যাই। স্নান টান করে এসে দেখছি আমার মামাকে এক থালা চিড়ে-মুড়ি দিয়েছে, এটা সবাই মিলে খাবো, ভাই বোন মিলে। তো খেয়ে দিয়ে একটা দেবো ঘুম থেকে উঠে চলে যাবো মেলাতে। ওইখানে গাড়ি ভর্তি করে যাব, ওই যে ওখানে সব লোকজন দাঁড়িয়ে আছে। তুই যাবি না? নো, আমি যাচ্ছি না। আমরা চলে যাচ্ছি অষ্টমী স্নানের মেলাতে, তো সবাই মিলে যাচ্ছি ফ্যামিলি। দেখো এখানে অনেকে আছে রেডি হয়ে, সবাই দাঁড়িয়ে আছে, আরও কজন রেডি হচ্ছে। এই পাশে আরও আছে, এই গাড়িটাতে আমরা যাব, ঠিক আছে। আরও আছে ঘরের মধ্যে রেডি হচ্ছে, তো আসুক। চলো ও ওখানে দাঁড়িয়ে আছে, চলো উঠো। আমরা সকালবেলা এসেছিলাম, আমরা মেলায় ঢুকে পড়েছি, বাট প্রচুর ভিড়, কি বলবো, প্রচুর ভিড়। সবাই মিলে দেখো মেলায় ঢুকে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে। ও মেলার ভিড় কত দেখছো, গেটের দিকে এতটা ভিড়, লাস্টের গেট, কত ভিড় দেখো, ভিড় দেখো পুরো রাস্তা থেকে ভিড় দেখতে পাচ্ছ, কত ভিড়। মাই গড, জায়গাটা একটু, মেলাটা মানে মানুষ কত। ফাইনালি মেলাতে চলে এসেছি, আর মেলার অবস্থা দেখো, আর বাইরের ভিড় দেখো, কত ভিড়। ভিড় দেখো, ও মাই গড, এটা কি মানে পারানোর জায়গা নেই মেলার ভেতরে, কি অবস্থা এটা। কোথায় যাবো মেলাতে, মেলার মধ্যে দেখো নদীর ঘাটে যাবো এখন। আর এই সাইডের ভিড় দেখো, এই দিকটা তো পুরোটা সব দিকে। ফাইনালি একটু ফাঁকা জায়গা পেয়েছি গাইস, এতক্ষণ পরে, মানে একদম ভিড়ের ভিড়, এত ভিড় কেন মেলার মধ্যে, একটু ফাঁকা জায়গা পাই না, এদিকে অমন করে নিয়ে ধরে চলবি, বুঝলি। এই হচ্ছে মন্দির, আমি যেমন করে ধরে ঠাকুর দেখা যাচ্ছে না। এখানে একটু রিল্যাক্স, বাপরে এখানে একটু ফাঁকা আছে, বট গাছের নিচে, ঠান্ডাও আবার ফাঁকাও। রাত্রেবেলা বোঝা যাচ্ছে না অবস্থা, দেখা দেখেছো তো ভিড় কেন মেলার মধ্যে, এই কি এত ভিড়। ওরে বাবা, ফাঁকা পাইছি, এতটা ঠাসাঠাসি একদম, মানে কোনো গ্যাপ নেই, এতটা এই পাশটা একটু ফাঁকা আছে, ভালো লাগছে, এই পাশটা একটু ঢুকে। হ্যাঁ, এখান থেকে কিছু কেনার উপায় নেই, এত অবস্থা খারাপ না, মানে পুরো অবস্থা খারাপ। দেখো অবস্থা, আপনাকে আপনার ছেলে ঘুরছে, অফিস করে সামনে এসে দেখেন নাই, কেনাকাটির কোনো উপায় নেই, এত ভিড়। কে নিবে মোবাইল, বলছে মোবাইল নিয়ে চলে যাবে। একটুখানি ফাঁকা আছে, মেলার ভিতরে কিছু কেনাকাটি করার কোনো উপায় নেই, কারণ এতটা ভিড় আর এত গরম, কি বলবো, প্রচুর ভিড়, প্রচুর গরম, কিচ্ছু কেনাকাটি করা যাবে না। এখনই হয়তো বেরিয়ে যাব, কারণ এত ভিড়ে থাকা যাচ্ছে না, পুরো শুধু মানুষের ধাক্কা দেখে, আর কিছু নেই। সব গলিতে দেখো এইরকম ঠাসাঠাসি, পুরো গলিগুলো ভর্তি এইরকম অবস্থা। কতটা ভিড় দেখো, কিন্তু পুরো জাম
তো ওরা খাওয়া দাওয়া করবে, চলে যাচ্ছি গাইস মেলা থেকে। ফাইনালি মেলা থেকে বেরোতে পেরেছি, শান্তি লাগছে মনটা, কারণ এত ভিড় না কি বলবো। মামি রেস্টুরেন্টে গিয়ে খাবে এখন, দেখো যে যা পেরেছে যার মতো করে খেয়ে নিয়েছে। আমি তো কিছু খাইনি মেলার ভেতরে, তো মামি আমাকে নিয়ে চলে এসেছে আইসক্রিমের দোকানে। তো এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছি আইসক্রিম। দেন আইসক্রিম খেতে খেতে আইসক্রিম নিয়েও চলে এসেছি বাড়িতে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।